এবারের জিএসটি বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দক্রম এবং ভর্তির আবেদন গত বছরের তুলনায় কিছুটা ভিন্ন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। প্রথমেই জিএসটি ওয়েবসাইটে যাওয়ার পর স্টুডেন্ট লগ ইন বাটনে ক্লিক করতে হবে। স্টুডেন্ট লগ ইন বাটনে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে এবং এটা সবার কাছেই পরিচিত আশা করি, এবং এখানে স্টুডেন্ট অ্যাপ্লিকেশান আইডি প্রদান করতে হবে এবং স্টুডেন্টের যে জিএসটি পাসওয়ার্ড সেটা প্রদান করার মাধ্যমে লগ ইন করে সামনে এগিয়ে যেতে হবে। লগ ইন করার পরে একটা স্টুডেন্টের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং নিচে কিছু বাটন দেখা যাবে এবং এখানে দেখা যাবে প্রথমে বিলের বিবরণ, যেটা এখনও কোনো বিল প্রস্তুত করা হয়নি, মানে আমি এখন পর্যন্ত কোনো সাবজেক্ট চয়েস দেইনি। তো এই বাটনগুলোর মধ্যে প্রথমেই ভিউ সাবজেক্ট বাটনে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের কোন কোন সাবজেক্টগুলোতে আবেদনের যোগ্য সেটা আমি দেখতে পাবো, কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট। ওকে, সো এটা দেখার পরে আমি ব্যাক করে আবার পিছনে যাব, দেন আরেকটা বাটন আছে আপডেট কোটা। তো আপডেট কোটা বাটনে আমি এখন ক্লিক করব না। প্রথমেই কাজ হবে প্রত্যেক স্টুডেন্টের অ্যাপ্লাই উইথ সাবজেক্টে ক্লিক করা। অ্যাপ্লাই উইথ সাবজেক্ট, আসলে প্রথমে সাবজেক্ট চয়েস দিতে হবে, অ্যাপ্লাই করার পরে তারপরে কোটাটা চয়েস করলে ভালো হবে। তো শুরু করি অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস। যখন অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস এ ক্লিক করব তখন এরকম একটা উইন্ডো আসবে। তো এখানে দেখা যাচ্ছে সিলেক্ট ইউনিভার্সিটি। আমার সামনে প্রত্যেকটা জিএসটির প্রত্যেকটা ইউনিভার্সিটি আমি দেখতে পারবো এখানে। তো আমি যদি প্রথম ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাতে ক্লিক করি, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের কোন কোন সাবজেক্টে আমি ভর্তি হওয়ার যোগ্য, শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের কোন কোন সাবজেক্টে ভর্তি হওয়ার যোগ্য আমি সেই সাবজেক্টগুলো নিচে দেখাবে। তো দেখি এই বিশ্ববিদ্যালয়ের এই সাবজেক্টগুলোতে আমি ভর্তি হওয়ার যোগ্য। তো আমি যদি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে ক্লিক করি, তাহলে এই ইউনিভার্সিটির এই সাবজেক্টগুলোতে আমি ভর্তি হওয়ার যোগ্যতা রাখি। তো এখানে দেখা যাচ্ছে একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এই সাবজেক্টে, এবং নিচে আরেকটা সাবজেক্টে ইয়েলো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এটার মানে হলো বিশেষ কিছু সাবজেক্ট আছে যেটাতে প্র্যাকটিক্যাল দেওয়া লাগবে, তো সেই সাবজেক্টগুলোতে এরকম একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এটা বুঝে নিতে হবে যে এই সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল দেওয়া লাগবে। ওকে, এরপরে আমি যদি জগন্নাথ ইউনিভার্সিটি ক্লিক করি, তাহলে আমার এই ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে ভর্তি হওয়ার যোগ্যতা রাখি সেই সাবজেক্টগুলো আমি দেখতে পারবো। তো এখানে আরেকটা সুন্দর একটা অপশন আছে, ইন্টার সাবজেক্ট সার্চ সাবজেক্ট। আমি যদি এখানে আমার সাবজেক্টের নাম লিখলাম সিএসই, ওকে, আমি যদি এখানে লিখি ইকোনমিক্স, ওকে, তো আমি এখানে একটা খুব সুন্দর একটা অপশন আছে সার্চ সাবজেক্ট। আমি একটা নির্দিষ্ট সাবজেক্ট সার্চ করে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টটা আছে সেটা দেখতে পারবো। তো প্রথমে আমাকে এখান থেকে সিলেক্ট ইউনিভার্সিটি এই অপশনটাতে নিয়ে চলে আসতে হবে। এরপর এখানে আমাকে টাইপ করতে হবে আমার পছন্দের
সাবজেক্টের নাম। তো আমি টাইপ করব প্রথমে সিএসই, সো আমি টাইপ করলাম ইকোনমিক্স এখানে। তো দেখাচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার যোগ্যতা আমি রাখি সেটা এখানে দেখাচ্ছে। কোন কোন বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমি ভর্তি হওয়ার যোগ্যতা রাখি সেই বিশ্ববিদ্যালয়ের নাম সহ দেখাচ্ছে। আমি যদি এখানে টাইপ করি বাংলা, তাহলে এখানে আমাকে দেখাবে যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা সাবজেক্টে ভর্তি হওয়ার যোগ্যতা রাখি। ওকে, তো আমি সাপোজ প্রথম চয়েস দিতে চাই বাংলা। আমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করব। আমি যে কোনো ইউনিভার্সিটির একটা বাংলা সাবজেক্টে ক্লিক করতে পারি। ফর এক্সাম্পল আমি সাস্টের বাংলাতে ভর্তি হব, সাস্টের বাংলা, তাহলে আমি এখানে ক্লিক করব। আমি যখন এখানে ক্লিক করব তখনই এইখানে চলে আসবে আমার সাবজেক্ট লিস্ট বাংলা এবং সিরিয়াল 1 নাম্বার। এবং বাংলা সাবজেক্টের জন্য সাস্টে আবেদন করলে আমার কত আবেদন ফি লাগবে সেটা চলে আসবে, 500 টাকা। আমি যদি ইসলামিক ইউনিভার্সিটির বাংলা সেকেন্ড চয়েস দেই, আমি এখানে ক্লিক করব, দেন ইসলামিক ইউনিভার্সিটি বাংলা চলে আসলো সেকেন্ড চয়েসে। এবং আমার পেয়েবল ইউনিভার্সিটি যেহেতু দুইটা ইউনিভার্সিটি, সো 500 × 2 1000 টাকা আমাকে পে করতে হবে। তার মানে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য 500 টাকা করে আবেদন ফি লাগবে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য 500 টাকা করে আবেদন ফি লাগবে। এরপরে আমি যদি এনএসটিউ নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে আবেদন করি, সেটা চলে আসবে 3 নাম্বার চয়েসে, 3 নাম্বার। তো আমি আরও বেশ কিছু সাবজেক্টে আবেদন করে দেখাবো। আমি যদি এখন ইউনিভার্সিটি সিলেক্ট করি, জগন্নাথ ইউনিভার্সিটি, তো জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি এগুলোতে ভর্তি হতে পারবো, এই সাবজেক্টগুলোতে। তো আমি এখান থেকে হিস্টোরি দিব 4th চয়েস, সো হিস্টোরি চলে আসলো 4th চয়েসে। তো আমার মনে হলো আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আমি ফার্স্ট চয়েসে রাখবো। আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে এটা 5th চয়েসে চলে যাবে, কিন্তু আমি চাই এটাকে ফার্স্ট চয়েসে নিয়ে যাব। তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে, ঠিক এখানে ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাকে দিতে হবে পজিশন, ইন্টারিয়র পজিশন, তোমার পজিশনটা দিতে হবে। তো পজিশন আমি এটা 1 নাম্বার দিব। 1 নাম্বার দেওয়ার পরে আমি অ্যাড সাবজেক্ট বাটনে ক্লিক করব। এটা করার পরে দেখতে পাচ্ছি এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 1 নাম্বারে চলে গেছে, এবং বাকি যে 4টা সাবজেক্ট অলরেডি ছিল সেগুলো আবার 2 থেকে শুরু হয়েছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 1 নাম্বারে চলে গেছে। এবার আমি যদি চাই আমার সাবজেক্ট চয়েস লিস্ট থেকে যে কোনো একটা সাবজেক্টকে আমি ডিলিট করব, কোনো একটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসকে ডিলিট করব, আমি নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের বাংলা সাবজেক্টটাকে ডিলিট করতে চাই। তো আমি এটা ডিলিট করে ফেলবো, রিমুভ। আমি যদি রিমুভে ক্লিক করি তাহলে শুধুমাত্র নোয়াখালী বাংলা সাবজেক্টটা আমার সামনে থেকে রিমুভ হয়ে যাবে। এবং আমার এখানে কয়টা বিশ্ববিদ্যালয় আছে? 1টা 2টা 3টা বিশ্ববিদ্যালয়, 3টা ডিফারেন্ট বিশ্ববিদ্যালয়, যার ফলে সাবজেক্ট কিন্তু 4টা, কিন্তু ডিফারেন্ট বিশ্ববিদ্যালয়ের উপর বেস করে এখানে এখানে আমার টাকার পরিমাণটা দেখাবে। 3টা বিশ্ববিদ্যালয় 3 × 5 = 1500 টাকা আমাকে ফি প্রদান করতে হবে। তো আমি যদি এখানে আনডু চেঞ্জ বাটনে ক্লিক করি তাহলে আমার এই সমস্ত সাবজেক্ট চয়েস যেগুলো ছিল সেগুলো আবার পুনরায় আগের পর্যায়ে চলে যাবে, এখানে ফাঁকা হয়ে যাবে। ওকে, এবং আমি যদি এখানে সেভ অ্যান্ড এক্সিট বাটনে ক্লিক করি তাহলে আমার এই ইনফরমেশনগুলো সেভ হয়ে থাকবে, যেটা আমি পরবর্তীতে ব্যবহার করে পেমেন্ট করতে পারবো। তো আরেকটা বিষয় দেখি, এখানে একটা অপশন, আমি যদি এখন এখানে ক্লিক করি রিমুভ অল ফ্রম জেএনইউ, এটার মানে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি যতগুলো সাবজেক্ট সিলেক্ট করেছি সবগুলোকে রিমুভ করে ফেলতে চাচ্ছি আমি। তো
তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখব যে জগন্নাথ থেকে আমি দুইটা সাবজেক্ট চয়েস করেছিলাম এবং দুইটা সাবজেক্টই আমার সামনে থেকে রিমুভ হয়ে গেল। এবং আমি চাচ্ছি ইসলামিক ইউনিভার্সিটির বাংলাটাকে 1 নাম্বার চয়েসে নিয়ে যাব। তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে চেঞ্জ সিরিয়াল, আগের সিরিয়াল ছিল 2 নাম্বার, এখন নতুন সিরিয়াল দিতে চাই 1 নাম্বার, তাহলে এখানে 1 লিখতে হবে। অতএব এখানে 1 লিখলাম, সেভ চেঞ্জ। সো ইসলামিক ইউনিভার্সিটির বাংলা সাবজেক্টটা আমার 1 নাম্বার চলে গেল এবং সাস্টের বাংলা চলে আসলো 2 নাম্বারে। ঠিক একইভাবে আমি এখন পরবর্তীতে আমার পছন্দ মতো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভিন্ন সাবজেক্ট চয়েস দিতে পারবো। এখন পালা হলো মেক পেমেন্ট। পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে আমাকে পেমেন্ট করার জন্য। তো আমি যদি এখন পেমেন্ট বাটনে ক্লিক করি তাহলে কি হবে,